তুমি যদি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, এ প্লাস পেতে চাও, তাহলে অবশ্যই তিনটা কাজ তোমাকে পরিহার করতে হবে। অবশ্যই তোমার মধ্যে এই তিনটা কাজ এখন আছে, আছে মানে আছে, কারো কাছে কম কারো কাছে বেশি, কেউ আবার এই কাজের মধ্যেই বেঁচে আছো। তিনটা কাজ যদি তুমি বাদ না দাও অন্তপক্ষে পরীক্ষা চলাকালীন শেষ সময় পর্যন্ত, আলটিমেটলি তুমি ভালো ফলাফলের আশা দেখা বন্ধ করো। আমার মনে হয় রিক্সা কিনে রিক্সা চালাও, কারণ আলটিমেটলি এগুলো থাকলে খুব বেশি দূর আগাইতে পারবে না। একজন স্টুডেন্ট হিসাবে তুমি যদি ভালো ফলাফল করতে চাও এই গুণগুলো লাগবে এবং এই তিনটা বদ অভ্যাস তোমাকে বাদ দিতে হবে। যত ভালো স্টুডেন্ট ভালো ফলাফল করেছে তাদেরকে যদি আমরা কথা বলি তাদের সাথে, তাদের সবার মধ্যে এই তিনটে বিষয় ছিল না। আর এর বিকল্প হিসেবে তারা কোন কোন বিষয়গুলো অভ্যাস করেছে সেগুলো আমরা তোমাদের কাছে জানাবো। তোমাদের এসএসসি 26 শুরু হচ্ছে আগামী 21 এপ্রিল থেকে। সো এই লাস্ট সময়টাতে কাজে লাগাও ভাইয়া। চলো আমরা মেইন টপিকে যাই। তার আগে বলছি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখো, আর নিয়মিত আপডেটগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পাবা। আর যারা আমাদের এসএসসি সাজেশন কোর্সে অ্যাড হতে চাও বিস্তারিত দেখে চাইলে কোর্সে জয়েন করতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষা কমন আসবে। ইতিমধ্যে 1000-এর অধিক শিক্ষার্থী আমাদের কোর্সে জয়েন হয়ে পড়ালেখা শুরু করে দিয়েছে। আমাদের সাথে ইনশাল্লাহ কানেক্টেড থাকো তোমরা। এবার একটু কথা বলি তোমরা আসলে কোন তিনটা কাজ করবে না। প্রথম 1 নম্বর কাজ, পড়বো, কালকে পড়বো, পরশু দিন পড়বো, আচ্ছা এখন পড়তে ভালো লাগছে না, আচ্ছা এখন ব্যস্ত আছি অন্যরা পড়ি, এরকমের কথা বলে হাজারো পড়া তুমি রেখে দিয়েছো। দেখো খেয়াল করো, হয়তো একটা ইম্পর্টেন্ট টপিক তুমি পেয়েছো ফেসবুকে অথবা কোনো একটা গ্রুপে অথবা কোনো একটা টিচার বলেছে এগুলো পড়ো, কখনো তোমার মাথায় নাই সেগুলো যে নোট করে রাখবে সেটাও করছো না। এই যে আমি পরে পড়বো এই অভ্যাসটা পরিত্যাগ করো। হ্যাঁ তুমি পরে পড়ো, কিন্তু সেটা তোমার মাথায় একটা আইডিয়া থাকতে হবে আমি কখন পড়বো। তোমার একটা খাতা থাকতে হবে, নোট পেজ থাকতে হবে যেখানে তুমি নেক্সটে কী কী পড়বে সেটা লিস্ট থাকবে, শুধু মনে না। কারণ আলটিমেটলি সেগুলো আর পরবর্তীতে গিয়ে মনে থাকে না, যতই মনে করার চেষ্টা করো না কেন। তাই ফোনের নোটবুক হোক অথবা একটা নোট খাতা হোক, সেখানে তুমি কী পড়বে সেটা লিস্ট করে এবং সেটা টাইম লিখে রাখো, ওই টাইমে পড়বো বা আমাকে এটা নিয়ে বসতে হবে এবং প্রত্যেক দিন শেষে তুমি এটা নিয়ে বসো যে কী কী পড়ার কথা ছিল আমি আদৌ পড়েছি কি না। এই যে পড়বো করে পড়লা না, আলটিমেটলি তুমি খুব বেশি দূর যেতেও পারবে না এই কারণে। কারণ আমরা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা রিভিশনে গিয়ে আমরা পড়বো দেখতেছি আচ্ছা পড়ার দরকার নেই, নতুন পড়া পড়ি, কিন্তু পুরাতন যে রিভিশনটা সেটা কিন্তু আমরা অনেকে দেই না। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা সকল স্টুডেন্টের মধ্যে আছে, সকল স্টুডেন্টের মধ্যে আছে। সেটা হচ্ছে শুধুমাত্র নোট বই, প্রশ্ন ব্যাংক, বিগত সালের প্রশ্ন এইগুলোই শুধু মুখস্থ করছে। কিন্তু 26-এ এই যে শিক্ষার্থী তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা জানো 25-এ কী হয়েছিল, 24-এ কী হয়েছিল। লাখ লাখ শিক্ষার্থী বারবার প্রতি বছর কেন ফেল করে? শুধু মুখস্থ বিদ্যা দিয়ে কি আদৌ কি সম্ভব? এখন যা পড়ছো সেটা কি আদৌ মুখস্থ করে পরীক্ষা কেন্দ্রে পড়া সম্ভব? আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প শুনেছি, তোমরা কি সবাই ঈশ্বরচন্দ্র? আমরা কি ঈশ্বরচন্দ্র? পারবো আমরা তার মতো করে সব কিছু করতে? পারবো না। সো আমাদের কি করতে হবে? আমাদের মুখস্থ বিদ্যা আমরা অতটা পটু না। তাছাড়া আমরা আসলে ব্রেনকেও কন্ট্রোল করতে পারি না। আমরা কালকে কী দিয়ে খাইছি তা মনে করতে আমাদের সময় লাগবে। সেখানে পড়া পড়ে 6 মাস মনে রাখাটা কি সম্ভব? 2 মাস 3 মাস মনে রাখা সম্ভব? আর মাঝখানে তো 1000টা পড়া আমরা পড়ছি। এই পয়েন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা বিষয় রয়েছে। এক, এমন কিছু পড়া আছে যেটা মুখস্থ অবশ্যই করতে হয়, যেমন ম্যাথমেটিক্যাল বিভিন্ন সূত্র রয়েছে বা বিভিন্ন টার্মস রয়েছে, তারপর আবার তোমার ইংরেজির কিছু বেসিক বিষয় রয়েছে যেগুলো মুখস্থ রাখতেই হয়, সেগুলো অবশ্যই তোমার মুখস্থ রাখো। তবে সেটাকে তোমাকে ডে বাই ডে রিভিশন দিতে হবে, তোমার ব্রেনকে সিগন্যাল দিতে হবে যে এই জিনিসটা আমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি বারবার রিভিশন দিচ্ছি, তুমি এটা মনে রাখো। যখন তুমি একবার পড়বা আর অন্তপক্ষে 2-3 সপ্তাহে তুমি ধরছো না, তখন ব্রেন ওই জায়গাটা অন্য একটা পড়াকে ঢুকাই দিবে, ওকে বের করে দিবে। বাট যখন তুমি একবার পড়ছো এবং 1 সপ্তাহ পড়বে সেটা রিভিশন দিচ্ছ, ব্রেনেরও একটা আইডিয়া হয়ে যাবে, ব্রেন কিন্তু এভাবেই কাজ করে। তার আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ এই স্টুডেন্ট এই জিনিসটা বারবার সপ্তাহে রিভিশন দিচ্ছে, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে।
সো এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ব্রেনে কয় পার্সেন্ট ব্যবহার করি একটু জানো? ব্রেন কিন্তু হিউজ পরিমাণের জায়গা রয়েছে যেটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা ব্যবহার করি না, কারণ আমরা আসলে ব্যবহার করাটাই জানি না। আর গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নাম্বারটা, সেটা আমি জানি তোমরা এই বর্তমান যে ভিডিওটি দেখছো, এই ভিডিওটা তুমি কিভাবে দেখেছো আমি জানি না, তোমার কাছে নোটিফিকেশন আসছে কিনা, তুমি কিভাবে দেখেছো, এই পয়েন্টটাতে আমি বলতে চাই 3 নম্বর জিনিসটা, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে স্কিপ করা। বেশিরভাগ শিক্ষার্থী যে ভুলটা করো, শুনো, এটা শুনো, অনেকে চলে যেতে পারে এই জায়গায়, বাট শুনো, অনেকেই কি করে, জাস্ট রাত্রেবেলায় দেখা যায় যে কখন ভিডিও ফোল্ডারের মধ্যে ঢুকে, আর ভিডিওতে ঢুকলে তো 3-4 ঘন্টা কই চলে যায় টেরি পাওয়া যায় না। এখানে একটা ভিডিও দেখে টাইনে টেনে দেখতে দেখতে স্কল 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 করতে করতে অবস্থা খারাপ। করা যাবে না, ভিডিওটা ডিলিট করে দাও। ভিডিও যে ফেসবুকের ভিডিও ক্যাপশনটা কিন্তু ডিলিট করা যায় পিন থেকে, আপাতত পরীক্ষা পর্যন্ত ডিলিট করে রাখো। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সবগুলো নোটিফিকেশন বন্ধ করো, কোনো কিছুতে তোমার ঢোকার দরকার নাই। হ্যাঁ, ঢুকবা মানে তারা যেন তোমাকে ডাকতে না পারে, আমি বারবার বলি, তুমি তাদেরকে ডাকবা, বা তুমি গিয়ে দেখবা যে তোমার কয়টা পোস্ট হয়েছে, কয়টা লাইক আসছে, কে কী বলছে, কোন সাজেশন গ্রুপে কী এসেছে, ইউটিউবে কী কী নোটিফিকেশন এসেছে, সেটা তুমি গিয়ে দেখবা। তোমার নোটিফিকেশন দিয়ে তোমাকে যেন সে না ডাকে, তাই অবশ্যই তুমি ইউটিউবে হয়তো নোটিফিকেশন বেল আইকন চাপে রাখতে পারো, কিন্তু তুমি ইউটিউবের মেইন ইউটিউব সফটওয়্যারে গিয়ে নোটিফিকেশনটা বন্ধ করে দাও, ফেসবুকের নোটিফিকেশন বন্ধ করে দেয়, মেসেঞ্জার নোটিফিকেশন বন্ধ করে দেয়, কেউ তোমাকে ডাকবে না। যখন তোমার ভালো লাগবে তুমি গিয়ে একটু দেখে আসলা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সবসময় জন্য অফ রাখো, এবং যত পরিমাণ সময় তুমি এই সোশ্যাল মিডিয়াতে কম ব্যবহার করবা, তত তোমার জন্য পড়াশোনাটা কাজে দিবে। এবং দেখো, শুধুমাত্র ফেসবুক ব্যবহার করলে বা ইউটিউব ব্যবহার করলে যে তোমার হচ্ছে যে পড়াশোনা ক্ষতি হবে বিষয়টা এমন না। দেখা যায় তুমি এটা পড়ালেখা করছো, তোমার মাথার সেই মাইন্ডসেট রয়েছে তোমার একটা অধ্যায় সম্পর্কে, একটা টপিক সম্পর্কে, তবে যখনই তুমি ফেসবুকে ঢুকবা, ফেসবুকে কিন্তু তুমি জাস্ট 5 মিনিট স্ক্রল করবা, তোমার কিন্তু 10টা টপিক আসবে, একটা নির্বাচন নিয়ে, একটা বিনোদন নিয়ে, একটা খেলা নিয়ে। তখন তোমার মাথার মধ্যে ওই পড়াটা থাকবে নাকি 10-12 টপিক স্ক্রল করছো, 10 জনে 10টা পোস্ট করছে, সেগুলো থাকবে? বলো। সো যত পারো কম ব্যবহার করো ফেসবুক বা এই টাইপের কোনো কিছু, এবং বিশেষ করে যদি তুমি কোনো কিছু ব্যবহার করো, আমি তোমাকে পরামর্শ দিব তুমি ইউটিউব ব্যবহার করো, ফেসবুক কম ব্যবহার করো। আর কেনই ফেসবুকে অনেক বাজে জিনিস আসে যেটা তোমার মাইন্ডসেটকে নষ্ট করতে পারে। ইউটিউবে দেখা যায় তুমি সিলেক্ট করে করে ভিডিও দেখতে পারবা, তোমার যেটা যেটা দরকার, কোনো ইনফরমেটিভ ভিডিও দরকার, কোনো ক্লাস দরকার, সেগুলো দেখো। টাইম লাগলে কিছু দিলে ইউটিউবে দাও, ফেসবুকে মোটেও টাইম নিও না। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম যেগুলোতে তোমার কোনো কন্ট্রোল নাই, তারা যা দেখাবে তাই তোমাকে দেখতে হবে। আশা করি এই 3টা পয়েন্টের উপরে কাজ করবা তোমরা, ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবা। বাকিটা তোমার প্রস্তুতির উপর ডিপেন্ড করে, কিন্তু যদি এই জিনিসগুলো না সংশোধন করো তাহলে খুব বেশি তো যাইতে পারবা না, দেখবে যে ধরে ফেলছে তোমাকে ধরে ফেলছে, তুমি পরীক্ষার সময় গিয়ে কোনো কিছু লিখতে পারছো না। এবং তোমার তো এখানে সম্ভব না আগে যাচাই বাছাই করে দেখা যে আমি আদর্শ কতটুকু পারি, আমি পরীক্ষার সময় লিখতে পারবো কিনা, কারণ পরীক্ষা তো একবারই হবে, একদিনই পরীক্ষা হবে। পরীক্ষা একদিন দিলা, রেজাল্ট যদি খারাপ করে একদিন প্রথম পরীক্ষাটা বা কোনোটা পরীক্ষা, তো মানে বুঝো একটা বছর নষ্ট। তাই এমন কোনো পরীক্ষার জন্য আমার না যায়, এমন অবস্থা না হয়। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, যারা কোর্সে জয়েন হতে চাও জয়েন হয়ে যাও। সকলে অনেক অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।